ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে যে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেটা মানে তার ছাত্র সংগঠন যেটা হচ্ছে ছাত্র শিবির, তার একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে এবং এটা নিরঙ্কুশ এবং ব্যাপকভাবে তারা ভোটে বিজয়ী হয়েছে। তো এখানে মেসেজ অনেক কিছুই আছে আর কি। যদি আপনি বলেন যে মেসেজ, তার আগে এই নির্বাচনটা কোন প্রেক্ষাপটে হচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ড সিচুয়েশনগুলো কিন্তু জাজ করার ব্যাপার আছে। এটা হচ্ছে যে আপনি দীর্ঘ 16 বছর পর, সরি, নির্বাচনটা যেন কত বছর পর হচ্ছে, ডাকসুটা তো আরো অনেক দিন, তাই না? ডাকসুটা 90 পর, 2019 সালের পর। ডাকসুটা হচ্ছে 6 বছর পরে। আর আপনি ধরেন যে টোটাল যেটা হচ্ছে যে 33 বছর পরে ডাকসু, হ্যাঁ, দীর্ঘদিন পরে হচ্ছে। এবং সেই সময় কিন্তু একটা আপনি ধরেন যে বিগত 16 বছরে মানুষের এই ভোটাধিকার এবং ধরেন যে ইন জেনারেল যেটা ভোটের প্রতি মানুষের একটা, এবং রাজনৈতিক দল সমূহের প্রতি একটা বিতৃষ্ণা যেটা বলেন, বা একটা আস্থাহীনতা বা একটা ক্ষোভ মানুষের ছিল। এবং এই যে আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেটা হয়েছে এবং 5ই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে, এটা কিন্তু শুধু মানুষ মানে ভোট দিয়ে আরেকজন প্রতিনিধি নির্বাচন করা এরকম চেতনার ভিতরে করেনি। তারা চেয়েছিল যে টোটাল সিস্টেম পরিবর্তন হবে এবং যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল, বা আমি রাজনৈতিক বললেও ছাত্র সংগঠনগুলো তো মূল রাজনৈতিক দলের একটা অঙ্গ সংগঠন, তাই না? তো তারা মানুষের প্রত্যাশা বা ছাত্রদের প্রত্যাশা কিন্তু সেটাই ছিল যে আগের যে রাজনৈতিক অপসংস্কৃতি বা রাজনৈতিক নেতা বা ছাত্র নেতাদের যে আচরণ, সেটা পরিবর্তিত হবে। আমরা বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত বা অপরাধমুক্ত বা অপকর্মমুক্ত একটা রাজনৈতিক পরিবেশ সেটা দেখতে পাবো। তো হয়তো বা সেই জিনিসগুলো হয়নি, মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এই জন্য তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রতি, আপনি ধরেন ছাত্র বা ইয়াং জেনারেশনের এমনি কিন্তু কোনো আকর্ষণ বা কোনো ওরকম কোনো ইনডক্ট্রিনেশন থাকার কথা না। হ্যাঁ, এখন এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে এখন যারা ভোট দিচ্ছে তারা কিন্তু সেই জেনারেশন জেনজি বলছি আমরা, তাদের কাছে কিন্তু 71-এ তারা এটা ডিরেক্টলি দেখে নাই, অথবা আমাদের মানে ধরেন যে শহীদ জিয়াউর রহমানের যে নেতৃত্ব সেটাও তারা ডাইরেক্টলি দেখেনি। কাজেই ওই 71-এ কি হয়েছে না হয়েছে, বা শহীদ জিয়াউর রহমান তার নেতৃত্বে কিভাবে বাংলাদেশকে উত্তরণের পথে নিয়ে গেছে, এই ইম্প্যাক্টগুলো কিন্তু তাদের ভেতরে নেই। তাই ওদেরকে ওই প্রচলিত দুটি রাজনৈতিক দল যেটা করতো আর কি, একটা 71-এর চেতনা ব্যস্ত, আর একটা তো শহীদ জিয়ার নেতৃত্ব, এটা তারা বলতোই। তো ধরেন যে এই ইম্প্যাক্টটা কিন্তু তাদের এই যে চাকরির সংস্থান, তারপরে একটা চাঁদাবাজি মুক্ত পরিবেশ, বা ইউনিভার্সিটিতে যে ধরনের ব্যাপারগুলো ছিল, হল দখল এবং যারা বাইরে থেকে ছাত্র সিট বাণিজ্য, এই ব্যাপারগুলো মুক্ত একটা পরিবেশ বা লেখাপড়া পরিবেশ তাদের প্রত্যাশা ছিল। এখন তারা যদি সেই জিনিসটারই রিপিটেশন দেখে থাকে কোনো ক্ষেত্রে, সেইটার হয়তো বা একটা ইম্প্যাক্ট থাকতে পারে। তো এইটাই আমি মনে করি যে বড় একটা ইম্প্যাক্ট। যে আপনি বললেন যে 5 আগস্ট পরবর্তী যে প্রত্যাশা সেটি পূরণ হয়নি, যে একটা পরিবর্তনের বাংলাদেশ, তাহলে এই দায়টি কার? বিএনপির? না, বিএনপির একার হবে কেন? এই দায়টি তো আমি যদি বলি যে 5ই আগস্টের পরে এটা বিএনপি তো কিছু দায়িত্ব থাকবেই, যদি তাদের দলের কোনো এরকম কর্মকাণ্ডে জড়িত থেকে থাকে। বাট সামগ্রিকভাবে এটা কিন্তু এই বিপ্লব পরবর্তী সময়ে যে সরকার, যে রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান এবং প্রশাসন, এতে সবারই দায়িত্ব ছিল, তাই না? এবং প্রশাসন বলেন, এবং এখানে কিন্তু সেনাবাহিনী ইন্টারিম গভর্নমেন্টের সহযোগিতা আছে। তারা থাকার পর তারপরও যদি এরকম একটা মানে লুজ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন থেকে থাকে, এবং সেই সুযোগে যদি কিছু হয়ে থাকে আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড, সেটার দায়িত্ব কিন্তু তাদেরকেও নিতে হবে, যে একটা পরিবেশ তৈরি করে দেওয়া, হ্যাঁ, যে যাতে এই ধরনের কর্মকাণ্ডগুলো হয় এবং একটা রাজনৈতিক দলের আপনি ধরেন যে সুনাম বা তাদের ব্র্যান্ডিংটা ওইদিকে চলে যায়। তো এটা যদি সেরকম করে দেওয়া হয়েছে কিনা, সেই জিনিসটাও কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে। তারপর আপনি ধরেন যে
এই বিপ্লব পরবর্তী অবস্থায় প্রশাসনে বিভিন্ন জায়গায় রদবদল হয়েছে, তাই না? এই রদবদলে আপনি দেখেন যে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই প্রতিষ্ঠানগুলোতে অবস্থান নিয়েছে বা তারা সেই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে মানে আসন গ্রহণ করেছেন আর কি, বা সেখানে তারা রিপ্লেসড হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন, তো তাদের একটা ভূমিকা থাকবে সেক্ষেত্রে, তাই না? তো এই সমস্ত ব্যাপারগুলো বিবেচনার ফলে আমরা বলবো যে টোটাল একটা দল বা একটা এন্টিটিকে দায়িত্ব না দিয়ে, মানে দায় না দিয়ে, টোটাল মেকানিজমের বা সিস্টেমের দায়টা দেওয়াটাই বেটার হবে।